যদি 11 দলীয় ঐক্য জোট করার কারণে মামুনুল হক সাহেবকে হেফাজতে ইসলাম থেকে মাইনাস করা হয়, তবে জেনে রাখেন মামুনুল হক সাহেব মানে হেফাজতে ইসলাম মানে মামুনুল হক। আপনারা এটা মানুন আর না মানুন। আর বিষয় হচ্ছে, হেফাজতে ইসলাম এটা তো একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু আপনারা দেখেন যতজন লোক হেফাজতে ইসলামের মধ্যে আছে সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে আছে। তো মামুনুল হক সাহেব রাজনীতি করার কারণে যদি বরখাস্ত আর মাইনাস হইতে হয়, তাহলে আমার মতে জমিয়তও মাইনাস হওয়া দরকার। হেফাজত থেকে জমিয়ত মাইনাস, তারপরে খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন সহকারে যত ইসলামিক দল আছে সব কিছুকে মাইনাস করা দরকার। শুধু মামুনুল হক সাহেবকে বাদ দিয়ে হেফাজত গঠন করা যাবে না। যদি বাদ দিতেই হয় তাহলে প্রথম সারির মুরব্বীরা হেফাজতে ইসলামের মধ্যে আসুক, যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি করে না, আর যতজন রাজনীতির সাথে জড়িত আছে সবাইকেই হেফাজতে ইসলাম থেকে মাইনাস করা হোক। যদি এটা করতে পারেন তাহলে প্রশংসার দাবিদার, আর যদি এটা করতে না পারেন তাহলে আপনাদেরকেও মানুষ নিক্ষেপ করবে। এদেশের উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম সবাই হেফাজতে ইসলামকে নিজেদের অন্তরে ধারণ করে, কিন্তু মামুনুল হক বিহীন হেফাজতে ইসলামকে কেউ ধারণ করে না। কাজী যারা রাজনৈতিক কোনো দলের সাথে সংযোগ নাই, রাজনৈতিক কোনো দলের সাথে যাদের যুক্ত নাই, যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না, তাদেরকে ছাড়া হেফাজতে ইসলাম গঠন করেন, নতুবা দালালদের কথায় হেফাজতকে প্রশ্নবিদ্ধ করবেন না। কারণ যদি দালালদের কথা হেফাজতকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে আরেকটা শাপলা চত্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।